নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হল ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা। এই পর্বে আমরা যে বিষয়টিতে মূলত আলোচনা করব তা হলো এই রকম যে ভারতের যে জাতীয় জীবন, ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি বা ভারতীয় সমাজ ব্যবস্থায় ধর্মের স্থান তথা আধ্যাত্মিকতার স্থান ঠিক কোথায় এবং এটা কতখানি গভীর এবং ব্যাপক, সেটাই আজকের পর্বের আমাদের মুখ্য আলোচনার বিষয়। প্রথমেই যে কথাটি আমি অনেক পর্বেই বলে থাকি, এখানেও সেটি আরও একবার বলতেই হয়, তা হলো যে এই ভারত ভূমি, এই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, এটি হলো পৃথিবীর প্রাচীনতম জীবিত সভ্যতার দেশ। পৃথিবীর যে প্রাচীন সভ্যতাগুলি ছিল, এগুলির একটাও আজ আর অবশিষ্ট নেই। সবকটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে কোনো না কোনোভাবে। কিন্তু প্রাচীনতম যে সভ্যতাটি, সকলের থেকে প্রাচীন এবং মানব সভ্যতার ধাত্রীভূমি, অর্থাৎ যেখান থেকে মানব সভ্যতার উত্থান হয়েছিল, মানব সভ্যতার বিকাশ হয়েছিল, মানব সভ্যতার সৃষ্টি হয়েছিল, সেই ভূমি হচ্ছে এই পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে ভারত বলতে আমি অখণ্ড ভারতকে বোঝাচ্ছি, কারণ ভৌগোলিকভাবে তো সেই ভারত আজ আর নেই, বুঝতেই পারছেন। তো এই অখণ্ড ভারত হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, এবং এটা যতই তার চেহারায় অনেক কিছু বদল হোক না কেন, মূলত এটা আজও অটুট রয়েছে। এবং এই কারণেই ভারতীয় সভ্যতা আজও পৃথিবীর একমাত্র প্রাচীন জীবিত সভ্যতা। ভারতীয় সভ্যতা কতটা প্রাচীন সেটা একটা ছোট্ট পরিসংখ্যানেই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমরা হিন্দু, ভারত এবং হিন্দুত্ব বা হিন্দু ধর্ম দুটোই সমার্থক, এবং ভারতীয় জাতীয়তাবাদ বলতে মূলত হিন্দু জাতীয়তাবাদকেই বা হিন্দুত্বের জাগরণ ইত্যাদিকেই বোঝায়। তাই আমরা যদি বলি যে ভারত এগোচ্ছে, এর অর্থ আমাদের বুঝতে হবে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের উত্থান হচ্ছে, হিন্দু ধর্মের গৌরব বৃদ্ধি হচ্ছে, হিন্দু ধর্মের জয়যাত্রা ঘটে চলেছে ইত্যাদি। এটা আমার কথা নয়, এটি এক বঙ্গ সন্তানেরই কথা। তিনি সমগ্র পৃথিবীতেই পূজনীয়, তিনি হলেন ঋষি অরবিন্দ। এবার যে কথাটি বলছিলাম, একটা পরিসংখ্যান। তো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো, মূল আকর গ্রন্থ হলো বেদ। এখন এই বেদ প্রথমে তো লিপিবদ্ধ ছিল না, আমরা প্রত্যেকেই জানি, শুনে শুনে মনে রাখতে হতো, গুরু শিষ্য পরম্পরায় তারপর তা লিপিবদ্ধ হয় ইত্যাদি। এখন এই বেদ কত প্রাচীন এটা নিয়ে নানা মুনির নানা মত আছে। তবে বালগঙ্গাধর তিলক এবং আরো অনেক মনীষীরা নানা রকম হিসাব করে, গবেষণা করে মোটামুটি এটা দেখেছেন যে বেদ কম করে ৮,০০০ বছর আগে সংকলিত হয়েছে।
তার আগে বেদ ছিল না এমনটা বলছি না, সংকলিত হয়েছে। তো ভাবুন ৮,০০০ বছর আজ থেকে যদি আমি ধরি, তাহলে এটা ২০২৬ খ্রিস্টাব্দ। তো খ্রিস্ট জন্মেরও কত হাজার বছর আগে একটা উন্নত জাতি, এই হিন্দু জাতি, এরা বেদ উপলব্ধি করতে সমর্থ হয়েছিল। তাহলে এই জাতিটি কতটা প্রাচীন, এই সভ্যতা কত উন্নত এবং কত মহৎ, প্রাচীনতম তো বটেই, তার নতুন করে বলার অবকাশ নেই। এখন দেখবার বিষয় হচ্ছে যে এই ভারতীয় সভ্যতার মূল ভিত্তি কি? পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যাকে আমরা ধর্মভূমি বা ধর্মক্ষেত্র বলে বর্ণনা করতে পারি? এখানে উল্লেখ্য যে এরকম একটি দেশ পৃথিবীতে আছে, এবং এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গর্বের বিষয়, এবং আমাদের পক্ষে এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমাদের মাতৃভূমি ভারত হলো সেই একটি দেশ যাকে আমরা পৃথিবীর আধ্যাত্মিক রাজধানী বা ধর্মক্ষেত্র বা ধর্মভূমি বলে চিহ্নিত করতে পারি। স্বভাবতই ভারত হলো ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দেশ, এবং এই কারণেই ভগবান যুগে যুগে নানা রূপে, নানাভাবে, নানা সময়ে এই ভারত ভূমিতেই সর্বাধিক পরিমাণে অবতীর্ণ হয়েছেন। উদাহরণস্বরূপ আমরা শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীরামকৃষ্ণ এবং আরো অনেক অনেক অবতার পুরুষদের কথা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি। তো যেটা বলছিলাম যে ভারত হচ্ছে একটা ধর্মভূমি। এদেশের আকাশে বাতাসে যে সুর ধ্বনিত, প্রতিধ্বনিত হয়, আজকের দিনে দাঁড়িয়েও এটা আমি জোর গলায় বলতে পারি, সেটা হচ্ছে ধর্মের সুর, আধ্যাত্মিকতার পুণ্য পবিত্র পরশে ধন্য হয়েছে এই ভারত ভূমি। এখানে স্বামীজির কথা থেকে একটু উদ্ধৃত করি। স্বামীজি বলছেন, ভারতবর্ষ প্রসঙ্গে স্বামীজি বলছেন, এই একটি দেশ যেখানে ধর্ম বাস্তব সত্য, এইখানেই নরনারী সাহসের সঙ্গে অধ্যাত্ম লক্ষ্যে উপনীত হইবার জন্য ঝাঁপ দেয়। ঠিক যেমন অন্যান্য দেশে দরিদ্র ভ্রাতাদের বঞ্চিত করিয়া নরনারী জীবনের সুখ সামগ্রীর জন্য উন্মাদের মতো ঝাঁপ দেয়। স্বামীজি আরো বলছেন, ভালোই হোক আর মন্দই হোক, ধর্মেই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি স্থাপিত। তুমি কখনো ইহা পরিবর্তন করিতে পারো না। সহস্র সহস্র বৎসর যাবৎ ভারতে ধর্মই জীবনের চরম আদর্শরূপে পরিগণিত হইতেছে। তোমরা কি গঙ্গাকে তাহার উৎপত্তি স্থান হিমালয়ে ঠেলিয়া লইয়া গিয়া আবার নূতন খাতে প্রবাহিত করাইতে ইচ্ছা করো? ইহাও যদি সম্ভব হয়, তথাপি এই দেশের পক্ষে তাহার বিশেষত্ব সূচক ধর্মজীবন পরিত্যাগ করিয়া রাজনীতি অথবা অপর কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তিরূপে গ্রহণ করা সম্ভব নহে। এই ধর্মপথের অনুসরণ করাই ভারতের জীবন, ভারতের উন্নতি ও ভারতের কল্যাণের একমাত্র উপায়। স্পষ্টতই স্বামীজি এখানে যে কথাটি বলতে চাইলেন তা হচ্ছে, ধর্ম এখানে কোনো একটা কাল্পনিক বিষয় নয়। ভারতে
আমাদের ভারতীয়দের জন্য আধ্যাত্মিক লক্ষ্য হচ্ছে এমন একটা চিরন্তন এইম ইন লাইফ, যেটার জন্য মানুষ সর্বস্ব ত্যাগ করতে পারে, অর্থাৎ ভারতীয়রা। এবং অন্যান্য দেশের সঙ্গে এখানে আমাদের পার্থক্য, আমাদের জীবনের সামনে একটা মহৎ উদ্দেশ্য আছে, ধর্মীয় উদ্দেশ্য, যেটা অন্যান্য দেশে নরনারীরা, স্বামীজি বলছেন, জীবনের সুখ সামগ্রীর জন্য উন্মাদের মতো ঝাঁপ দেয় এবং দরিদ্র ভ্রাতাদের বঞ্চিত করিয়া। কিন্তু ভারতে মানুষ নরনারায়ণের সেবা করে। এবং আমাদের জাতীয় জীবন, লক্ষ্য করুন, ব্যক্তিগত জীবন নয়, শুধুমাত্র নয়, জাতীয় জীবন, ভারতের বৈশিষ্ট্য। ভারত কিসের ওপর দাঁড়িয়ে আছে তাহলে? আধ্যাত্মিকতা বা ধর্মের ওপরে দাঁড়িয়ে আছে। এটাই ভারতের বৈশিষ্ট্য। তাই আমি বলেছি ভারত হলো পৃথিবীর আধ্যাত্মিক রাজধানী। এটা কোনোভাবে পরিবর্তন করা যায়নি এবং যাবেও না। এবং স্বামীজি বলছেন যে যদি গঙ্গাকে তার গতিপথ পরিবর্তন করে সাগর থেকে হিমালয়ের দিকে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়, তাহলেও আমাদের দেশের জাতীয় যে চরিত্র অর্থাৎ ধর্ম, তাকে অগ্রাহ্য করে রাজনীতি বা অন্য কোনো কিছুকে তার জায়গায় বসানোটা সম্ভবই নয়। ঠিক হবে না নয়, সম্ভবই নয়। এবং ভারতের উন্নতি যদি করতে হয় তাহলে ধর্মীয় আদর্শে বা ধর্মপথের অনুকরণ বা অনুসরণ করাটাই হচ্ছে একমাত্র উপায়। যে কথা ঋষি অরবিন্দ বলেছেন, স্বামীজি অনেক আগেই বলে গিয়েছিলেন। তাই যারা বলেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, অর্থনীতি অর্থনীতির জায়গায় থাকবে, সমাজের আর পাঁচটা সবকিছুর সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেললে চলবে না, এরাই প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের শত্রু। আমি আবারও রিপিট করছি, এরাই প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের শত্রু। কারণ আমাদের দেশে ধর্মটাই হচ্ছে মুখ্য, বাকি সব গৌণ। আপনারা যদি স্বামীজির বাণী ও রচনা পড়েন তাহলে আপনারা দেখবেন যে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে স্বামীজি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে তো বিবেকানন্দের বাণী কেবলমাত্র 2-3টি বাক্যতে এসে দাঁড়িয়েছে। যেমন একটি হচ্ছে বৈদান্তিক ইসলামিক একটা কম্বিনেশন, দ্বিতীয়ত একটি হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তৃতীয়ত হচ্ছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। স্বামীজি কথাটি এভাবে কখনো বলেননি যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তিনি যেটি বলতে চেয়েছিলেন তার অর্থ না জেনে না বুঝে এটাকে বিকৃত করে হিন্দু বিদ্বেষীর দল। এবং চতুর্থত হচ্ছে তিনি একটি বিশেষ পরিপ্রেক্ষিতে, দেশে দুর্ভিক্ষ ইত্যাদি হচ্ছিল, তার মধ্যে কিছু গোরক্ষা সমিতির সদস্যদের কিছু কটূক্তি অর্থাৎ ব্যঙ্গ করে কিছু বলেছিলেন, কিছু তির্যক মন্তব্য করেছিলেন তদানীন্তন পরিস্থিতির কথা বিচার করে, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ মরছে তার নিরিখে কিছু বলেছিলেন। কিন্তু হিন্দু বিদ্বেষীরা এটাকে এমনভাবেই উপস্থাপনা করে থাকে যাতে মনে হয় যে স্বামীজি অত্যন্ত অধিক পরিমাণে গো হত্যা, গোবধ ইত্যাদিকে সমর্থন করতেন। তো এগুলি অন্য একটি প্রসঙ্গে চলে যাওয়া হচ্ছিল। ফিরে আসি আমাদের আলোচনায়। সেটা হচ্ছে যে স্বামীজির বাণী ও রচনায় পুঙ্খানুপুঙ্খভাবে এগুলি রয়েছে, আপনারা এগুলি গভীরভাবে অধ্যয়ন করবেন, এটা দরকার। এবং এই কারণে ভারতবর্ষে রাজনীতির সঙ্গেও ধর্ম সম্পৃক্ত, অর্থনীতির সঙ্গেও সম্পৃক্ত, সমাজের সঙ্গেও সম্পৃক্ত, শিক্ষানীতির সঙ্গেও ধর্ম সম্পৃক্ত। ধর্মকে বাদ দিয়ে ভারতের অস্তিত্ব কল্পনা করা যায় না। এবং এই প্রসঙ্গে আমরা এখন একটা সতর্ক বাণীর দিকে একটু মনোনিবেশ করব। এই সতর্ক বাণীটি আর কারণ নয়, এটিও স্বয়ং স্বামীজি বলেছিলেন। কি সেই সতর্ক বাণী? স্বামীজি সতর্ক করে দিয়ে বলেছেন,
আমাদের ধর্মই আমাদের তেজ বীর্য এমনকি জাতীয় জীবনের মূল ভিত্তি। তোমরা উহা ত্যাগ করিতে পারো না চিরকালের জন্য, উহাই তোমাদের জাতীয় জীবনের ভিত্তি স্বরূপ রহিয়াছে। যদি ধর্ম পরিত্যাগ করো তবে তোমরা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। ধর্মই আমাদের জাতির জীবন স্বরূপ, ইহাকে দৃঢ় করিতে হইবে। তোমরা যে শত শত শতাব্দীর অত্যাচার সহ্য করিয়া এখনো অক্ষতভাবে দাঁড়াইয়া আছো, তাহার কারণ তোমরা সযত্নে এই ধর্ম রক্ষা করিয়াছ। উহার জন্য অন্য সকল স্বার্থ ত্যাগ করিয়াছ। এই ধর্ম রক্ষার জন্য তোমাদের পূর্বপুরুষগণ সাহসপূর্বক সকলই সহ্য করিয়াছিলেন, এমনকি মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করিতে প্রস্তুত ছিলেন। স্বামীজি আরো বলছেন, সুতরাং এখানেই এই ধর্মেই আমাদের জাতীয় মন, জাতীয় প্রাণপ্রবাহ দেখিতে পাইবে। ধর্ম অনুসরণ করো, তোমরা গৌরবান্বিত হইবে। ধর্ম পরিত্যাগ করো, তোমাদের মৃত্যু নিশ্চয়। এই জাতীয় জীবন প্রবাহের বিরুদ্ধে যাইতে চেষ্টা করিলে তাহার একমাত্র পরিণাম হইবে বিনাশ। আমি অবশ্য একথা বলিতেছি না যে আর কিছুর প্রয়োজন নাই। আমি একথা বলিতেছি না যে রাজনীতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নাই। তারপরের কথাটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বামীজি বলছেন, আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা তোমরা ইহা ভুলিও না যে ওইগুলি গৌণ মাত্র, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথম চায় ধর্ম, তারপর অন্যান্য বস্তু। ওই ধর্মভাবকে বিশেষ রূপে জাগাইতে হইবে। সুতরাং একথা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে স্বামীজি সুস্পষ্ট ভাষায় দৃঢ়তার সঙ্গে আগামী দিনের ভারতবাসীর প্রতি কি সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। স্বামীজি ছিলেন সপ্ত ঋষির এক ঋষি, স্বয়ং মহাদেব। তাই তিনি যে সতর্কবাণী আমাদের উদ্দেশ্যে করে গেছেন, তা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, মেনে চলি, তবে নিশ্চিতভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে অচিরেই পরিণত হবে ভারত। কিন্তু যদি না করি তাহলে কি হবে? তার উত্তরও দিয়েছিলেন স্বামীজি। তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা তিন পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দুর জাতীয় মেরুদণ্ডই ভাঙিয়া পড়িবে। যে ভিত্তির উপর জাতীয় সুবিশাল সৌধ নির্মিত হইয়াছিল, তাহাই ভাঙিয়া যাইবে। ফল দাঁড়াইবে সম্পূর্ণ ধ্বংস। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন স্বামীজির এই বক্তব্যগুলি এত তাৎপর্যপূর্ণ। এবং দুর্ভাগ্যের বিষয় এটাই, স্বামীজিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যতটা অন্যান্য দিকগুলি আলোচনা করি, স্বামীজির হিন্দু চেতনা নিয়ে ততটাই কম পরিমাণে আলোচনা করা হয়, বা এই দিকগুলিকে যতটা সম্ভব ঢেকে ঢুকে রাখার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক। এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছিল। ভারতবর্ষ সোনার দেশ ছিল। তার কারণ ভারত ধর্মের উপর দাঁড়িয়েছিল। ভারতীয় সভ্যতা ধর্মের উপরেই প্রতিষ্ঠিত হয়েছিল। যদি আমরা পাশ্চাত্যের অর্থাৎ ইউরোপ আমেরিকার অন্ধ অনুকরণ করতে থাকি, যা আমরা অনেক ক্ষেত্রেই আজকের দিনে করে চলেছি, এবং আমাদের নিজস্ব যে ধর্মীয় চিন্তা, ধর্মীয় চেতনা, আধ্যাত্মিকতা,
যে শাস্ত্রবোধ, যে শাস্ত্রের বিধিনিষেধ তথা অনুশাসন, সেগুলিকে বিসর্জন দিয়ে চলেছি বিভিন্ন ক্ষেত্রে। এর ফল আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু মানতে রাজি নই। এবং এই বিষয়টি আমাদের ক্রমশ খাদের দিকেই নিয়ে যাচ্ছে। পরিণাম স্বামীজির কথায় সম্পূর্ণ ধ্বংস। এবং বলছেন 3 পুরুষ যাইতে না যাইতেই, অর্থাৎ ঠাকুরদা, বাবা এবং তারপর ছেলে, এই 3 পুরুষ যাইতে না যাইতেই সম্পূর্ণ বিনাশ স্বামীজি বলেছেন। আপনারা নিজেরাই একটু চিন্তা করলে দেখবেন, আপনাদের দাদু ঠাকুমার সময়ে সমাজ কতটা সুন্দর ছিল। তারপর আপনার বাবা মায়েদের সময়, বাবা মা যখন অল্প বয়সী বা আপনাদের যখন কম বয়স ছিল, যারা একটু বর্ষীয়ান বা বর্ষীয়সী, আমি তাদের কথাই মূলত বলছি, আপনার বাবা মায়ের সময় চিন্তা করবেন এবং এখনকার সমাজ দেখবেন, প্রতিনিয়ত সমাজ একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এর কারণ সমাজকে যেটা ধারণ করে রেখেছিল, অর্থাৎ ধর্ম, তাকে আমরা ক্রমশ একটু একটু করে ছেঁটে ফেলছি দৈনন্দিন জীবন চর্যা থেকে। আমরা প্রতিনিয়ত ধর্ম চিন্তন করতাম, ধর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাঁচতাম। অনেকেই বলবেন, আমরা কি ধর্ম করি না? ঘরে ঠাকুর ঘর আছে, ঠাকুর প্রতিষ্ঠা করেছি। অমন ধর্ম নয়, শ্বাস প্রশ্বাসে ধর্ম। পৃথিবীর বিভিন্ন ধর্মে আজও এটা রয়েছে। মুসলমান তো বটেই, খ্রিস্টান, শিখ, বিভিন্ন ধর্মে কিন্তু আজও শ্বাস প্রশ্বাসে ধর্ম রয়েছে। এবং যারা ধর্মকে অনুসরণ করে চলেন, যারা শাস্ত্রবিদ, আচার্য, তাদের এই সকল ধর্মে প্রভূত সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু হিন্দু ধর্মে এমন একটা ভাবনা এসে দাঁড়িয়েছে, যাতে ধর্মকে জীবন থেকে বাদ দিতে পারলেই যেন আমরা অনেকটা আধুনিক হতে পারি। এর অর্থ কিন্তু সমূল বিনাশ। এর কারণ আধ্যাত্মিকতাকে যদি প্রতিদিনের জীবনযাত্রা থেকে, জীবনযাপন থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ক্রমশ দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে কি কি বাদ যাবে? বাদ যাবে নীতি নৈতিকতার প্রসঙ্গ, বাদ যাবে শালীনতা অশালীনতার প্রসঙ্গ, বাদ যাবে ন্যায় অন্যায়, পবিত্র অপবিত্র ভাবের প্রসঙ্গ। এবং কি কি এসে দাঁড়াবে? এই জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য যদি বাদ দেওয়া হয়, শ্রদ্ধা ভক্তি সমর্পণ ইত্যাদি যদি বাদ দেওয়া হয়, অনুরাগ যদি বাদ দেওয়া হয়, তখনই এসে দাঁড়াবে দ্বেষ, কলহ, মিথ্যা, প্রবঞ্চনা, লোক ঠকানো, ষড়যন্ত্র ইত্যাদি। এবং তখন ধীরে ধীরে মানুষ আর মানুষ থাকবে না। কারণ ধর্মকে নিয়ে আমাদের জীবন, ধর্মকে বাদ দিলে কে আসবে? অধর্ম, বুঝতেই পারছেন। এবং ধর্ম জিনিসটা এমনই একটা জিনিস, বা আধ্যাত্মিকতা এমন একটি উচ্চ স্তরের অঙ্গ, যা আমাদের জীবনকে, আমাদের চিত্তবৃত্তিকে পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে উত্তীর্ণ করে। এখন যদি আমরা এই আধ্যাত্মিকতাকে দূরে সরিয়ে দিই, তাহলে কি হবে? উল্টোটা ঘটবে, অর্থাৎ আমাদের যাত্রাটা হবে বিপরীত দিকে। অর্থাৎ আমরা মান এবং হুঁশ সম্পন্ন তো আর হবই না, কিন্তু আমরা ধীরে ধীরে পশুতে পরিণত হব। এবং এখানেই শেষ নয়, ক্রমশ আমরা পশু থেকে আরও নিচে অসুর বা দানবে পরিণত হব। কারণ
এখানে একটা কথা বলা দরকার যে দানব মানে কিন্তু শুধুমাত্র মহিষাসুরের মতন দুটো শিংযুক্ত বা রাবণের মতো 10খানা মাথা এমন ভাবার কোনো কারণ নেই। আমরা আমাদের সমাজে এমন বহু মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের আচার আচরণ আমরা যে দেখছি বর্তমানকালে তা একেবারেই অসুর, রাক্ষস বা দানবের মতো হয়ে উঠেছে। মানুষ আজ আর মানুষ নেই, শয়তানে পরিণত হয়ে গিয়েছে। মানুষকে দেখে আজ পশুরাও লজ্জা পাচ্ছে। মানুষের আচার আচরণ এত কদর্য হয়ে উঠেছে। এর কারণ মানুষ কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি রাখে, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন, কাশী, পুরী সর্বত্রই ভ্রমণ করতে যায়, ঘটা করে পূজার্চনাও করে, কিন্তু গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে কোথাও একটা বড় ফাঁক হয়ে গেছে। সেই ফুটো চৌবাচ্চায় জল ঢালার মতো। চৌবাচ্চা ফুটো থাকলে যতই জল ঢালুন না কেন জল ধরে রাখতে পারবেন না, ওই ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাবে। তাই দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতাকে সর্বাগ্রে স্থান দিতে হবে এবং মনে রাখতে হবে এই সংসারটা ঠাকুরের, এই সংসারটা মায়ের, এই সংসারটা স্বামীজির। আমরা শুধুমাত্র নিমিত্তেরও নিমিত্ত মাত্র। এখন কিভাবে এই দৈনন্দিন জীবন যাপনে আমরা আধ্যাত্মিক হতে পারবো, জীবন চর্যাটাকে কিভাবে আমরা আধ্যাত্মিক বোধে জারিত করতে পারবো, কিভাবে আমরা একটু আধ্যাত্মিক হতে পারবো প্রতিদিনের এই জীবন চর্যায়, এ নিয়ে পরবর্তী পর্বে আবার আলোচনা করব। কারণ আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আবার কথা হবে পরের পর্বে। সকলে খুব ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা সারদা দেবী এবং স্বামীজির কৃপা লাভ করুক সকলে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।